ঝেঁটা জুতলে শওকত মোল্লাকে মারবি, আর যে লোকগুলোকে শওকত মোল্লা আগিয়ে দেবে তাদের ঘরেই ঝেঁটা জুতলে মারবে। ওরা যাচ্ছে যাচ্ছে, তার মানে কি ভাঙড়ে কোনো অন্য লেট করা যায় না, অন্য লেট করা যায় না। করার কারণটাই হচ্ছে ভাঙড় ক্যানিংয়ের মানুষকে কলকাতায় জনসভায় যেতে দেবো না। যত আটকাবে তত লাভ হবে মানে নওশাদের জন্য মনে করি, আমি মনে করি। আপনি দেখে নেবেন, আমি বলে রাখছি, ও যত আটকাবে ভাঙড় ক্যানিংয়ের মানুষ ততর বিরুদ্ধে যাবে, ততর বিরুদ্ধে যাবে। দেখেছেন না পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করতে হয়। আজকে তারা কলকাতায় সমাবেশে যাবে, ওখানে যদি দাঙ্গা হয়, কোনো মানুষের যদি ক্ষতি হয়, এর জন্য আগে থাকতে প্রশাসনকে আমি সাবধান করে দিচ্ছি, এর জন্য দায়ী হবে কিন্তু শওকত মোল্লা। অতএব আমি প্রশাসনের কাছে দাবি রাখবো, আমার কাছে যে খবর এসেছে শওকত মোল্লা ওইটাকে সামনে রেখে বহুত অত্যাচার করবে, বহুত জুলুম করবে। আর আমি যেটা শুনলাম, ওই ক্যানিং এবং ভাঙড়ের মানুষ মেয়েরা যেহেতু মানে গন্ডগোল করার জন্য দাঁড়ায়, ঝেঁটা জুতলে শওকত মোল্লাকে মারবি, আর যে লোকগুলোকে শওকত মোল্লা আগিয়ে দেবে তাদের ঘরেই ঝেঁটা জুতলে মারবে। ওরা যাচ্ছে যাচ্ছে, তার মানে কি ভাঙড়ে কোনো অন্য লেট করা যায় না, অন্য লেট করা যায় না। করার কারণটাই হচ্ছে ভাঙড় ক্যানিংয়ের মানুষকে কলকাতায় জনসভায় যেতে দেবো না। যত আটকাবে তত লাভ হবে মানে নওশাদের জন্য মনে করি, আমি মনে করি। এই 26-এর নির্বাচনের আগে লাস্ট 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, কি মেসেজ দেবেন যারা আসবে কলকাতার উদ্দেশ্যে এরকম একটা পরিস্থিতি? আমি 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 নওশাদ ভক্ত নেই, ভক্ত না, আমি শওকত ভক্ত নেই, আমি নওশাদ ভক্ত নেই। একটা কথা আমি পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ সকালবেলা বাড়ি থেকে বেরোবে, তারা সুন্দরভাবে শান্তিভাবে ঘরে পৌঁছতে পারে, এই দোয়া করবো, এই আশীর্বাদ করবো। আর শওকতের মতন জালেমকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। ওর মতন কিছু এমএলএ আছে যারা মুসলমানদের প্রতি অত্যাচার করে, মানুষের প্রতি অত্যাচার করে, আল্লাহ ধ্বংস করে দেয়। আজকে বাংলার মানুষ দেখছে। আমি বুঝতে পারছি না মমতা ব্যানার্জি ওকে কি অক্সিজেন দিয়েছে, কি অক্সিজেন দিয়েছে পার্টির লোককে? মমতা ব্যানার্জি দিয়েছে না ববি হাকিম দিয়েছে? কে কত অক্সিজেন দিচ্ছে যার জন্য উঠছে? যার দ্বারাই ভাঙড় ক্যানিংয়ের মানুষের মায়ের কোল খালি হতে পারে, বিধবা হতে পারে, বোনেরা বাচ্চারা অনাথ হতে পারে, আর তাকে দিয়ে লড়াই করাবার একটা চক্রান্ত চালাচ্ছে। ও ভাঙড় ক্যানিংয়ে যদি কোল খালি হয়, এদের কি হবে? মুসলমান মায়ের কোল খালি হবে তো, মুসলমান বোন বিধবা হবে তো, মুসলমান বাচ্চারা অনাথ হবে তো। ওই জন্যই মানে লোহা দিয়ে লোহাকে ঠিক করার জন্য। ঠিক আছে, ওখানে স্টিল আছে, আছে, এখানে চিন্তা করতে হবে না। তো আমার দাবি থাকবে ভাঙড় ক্যানিংয়ের মানুষের কাছে, ওই শওকত জালেমের পাল্লায়, ওই জালেমদের পাল্লায় পড়ে আপনারা কোনো ভুল করবেন না। যখন কোনো বিপদে পড়বে, যখন কেস কাছারির মধ্যে পড়বে, যখন কোর্টে যাবে, সাধারণ মানুষ যাবে, শওকত যাবে না। শওকতের কাজ হচ্ছে লড়াই লাগিয়ে দিয়ে সরে দাঁড়ানো। শওকত কিন্তু মানে স্পটে আসবে না। আর শওকত যদি স্পটে আসবে, আর মেয়েরা তো ঝ্যাঁটা জুতলে আর গু রেডি করে রেখেছে, একদম মুখে মাখাবে। এই এই আমি শুনলাম ওই নওশাদকে নিয়ে আরো কিছু বিজেপি, তৃণমূল, সিপিআই ডিবেট হচ্ছিল। এই সজল ঘোষ নাকি আছে, সজল ঘোষ কথা বলতে করে, কথা ঠিক বলতে পারে না। ও সেখানে বক্তব্য দিতে দিতে ও এক জায়গায় বললো, ওখানে বললো যে আমি নাকি বলেছি মুসলমানদের তরোয়াল নিয়ে তৈরি থাকো। আমি নাকি বলছি যে মুসলমান তোমরা তরোয়াল নিয়ে তৈরি থাকো। এই সজল, সত্যিকারে তুই মায়ের যদি দুধ খাস, তোর বাপ যদি সত্যিকার তোকে জন্ম দিয়ে থাকে, কোন জায়গায় বলেছিস? প্রমাণ দে, প্রমাণ দিতে পারিস, 10 লক্ষ টাকা তোকে দেবো। এইভাবে হিন্দু মুসলমান মধ্যে দাঙ্গা লাগাবার কথাবার্তা, এইভাবে দাঙ্গা লাগানো। সজল ঘোষকে আমি উদ্দেশ্য করে বলছি, এইভাবে হিন্দুদের উত্তপ্ত করা যাবে না।
এইভাবে উত্তপ্ত করে হিন্দু মুসলমান লড়াই লাগানো যাবে না। আমি কোনো জায়গায় বলিনি, এক জায়গাতে বলিনি। আমি বলবো মুসলমান তৈরি হওয়া তরোয়াল নিয়ে, তাহলে আমি মানুষের খাতে আমার নাম থাকবে? যারা পশু, যারা জানোয়ার, যারা অমানুষ, তারা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার কথা বলে। আমি এ কথা কোনোদিন বলতে পারি? সজল ঘোষকে 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম যে কোন জায়গায় আমি বলেছি মুসলমানদের তোরা তৈরি হওয়া তরোয়াল নিয়ে, প্রমাণ করে দিক। হুমায়ুন কবিরকে আমি 5 বছর টাইম দিলাম, 5 বছর টাইম দিলাম, উনি ব্রিগেডে মিটিং করতে পারবে না। আরো একটা কথা বলো, স্বাবলম্বী হোক, আগে স্বাবলম্বী হোক হুমায়ুন কবির। এখন স্বাবলম্বী হয় না, এখন তো হুমায়ুন কবির জিরো।